আহ, আপনি আসলে দেখবেন যে এক নম্বর দল ওয়ার্ল্ডের টেস্টে তাদের সঙ্গে খেলাটা তো চ্যালেঞ্জিং হবে, এটা আমরা আগে থেকেই জানি। আমরা যখন টিম অ্যানাউন্স করেছিলাম সেদিনও আমি আপনাদের সঙ্গে কথা বলেছিলাম যে আসলে দুই দলের আমরা যদি বোলিং ডিপার্টমেন্ট ব্যাটিং ডিপার্টমেন্ট দুইটা ডিপার্টমেন্টই দেখি, তারা বেশ এগিয়ে পাকিস্তানের সঙ্গে কম্পেয়ার করলে। সেটাই কিন্তু হয়েছে। আপনি দেখবেন যে তাদের বোলিং পেস এবং স্পিন দুইটা ডিপার্টমেন্টে কিন্তু যথেষ্ট স্ট্রং ছিল, এবং সেই টাফ টাইমটা আমাদের দিবে আমরা আগে থেকে ধারণা করেছিলাম, সেটা কিন্তু দিয়েছে তারা। স্পেশালি আমি যদি বলি যে চেন্নাইয়ের উইকেটটা নিয়ে অনেক কথা হচ্ছিল, বাট উইকেটটা কিন্তু ভালো একটা উইকেট ছিল, এটা বলতে হবে। আমরা জানি যে কোনো টেস্ট উইকেটে সাধারণত সাবকন্টিনেন্টে ফোর্থ ডে থেকে একটু স্পিন করা শুরু করে, বাট সেটা কিন্তু হয়েছে। বাট শুরুতে যে দুটা দিন ছিল, স্পেশালি প্রথম দিন এবং দ্বিতীয় দিনে কিন্তু আসলে খুব ভালো স্পোর্টিং উইকেট ছিল, যেখানে ব্যাটসম্যানদের জন্য ভালো বাউন্স ছিল, বড় পেস বোলারদের এনার্জি ছিল, স্পিনাররা ভালো জায়গায় বল করে অ্যাডভান্টেজ নিয়েছে। সো সেই জায়গা থেকে আমি বলবো যে আসলে দল বিবেচনা করলে ইন্ডিয়া বেশ এগিয়ে, এবং কন্ডিশনটাও কিন্তু একটু ডিফারেন্ট পাকিস্তানের সঙ্গে কম্পেয়ার করলে। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। তো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা ছিল, চ্যালেঞ্জটা ফার্স্ট ইনিংস ব্যাটিং যদি দেখি, আমরা সেই চ্যালেঞ্জটা আসলে ফেস করতে ফেল করেছি। বাট সেকেন্ড ইনিংসে কিছুটা রিকভারি করেছি, আমি বলবো না যে খুব ভালো করেছি, বাট সেকেন্ড ইনিংস ব্যাটিংটা কিছুটা রিকভারি করেছে, অন্তত ব্যাটসম্যানরা কিছু কিছু ব্যাটসম্যান কনফিডেন্স পেয়েছে। ফার্স্ট ইনিংসে আসলে আমরা খুব একটা ভালো করি না। আপনি শুধু আমাদের দল না, আপনি দেখবেন ইন্ডিয়া দলও কিন্তু ফার্স্ট ইনিংসে খুব স্ট্রাগল করেছে। আশ্বিন জাদেজা যে পার্টনারশিপটা গুলো, সেটার উপর বেস করে তারা একটা ভালো ভিত পেয়েছিল। আদারওয়াইজ আমার মনে হয় যে ইন্ডিয়া দল হিসেবে যদি দেখি, পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে এবং ব্যালেন্স একটা দল ছিল। আসলে এখানে যদি আপনি দেখেন, উইকেটের ক্যারেক্টারটা রিড করতে হবে, কারণ আমরা যদি ম্যাচের ভিতরে ঢুকে যাই, তাহলে দেখবেন যখন স্পিন করা শুরু করে উইকেটে, তখন কিন্তু আপনি ট্রেডিশনাল যে ব্যাটিং টেস্ট ক্রিকেটে যেটা আমরা করি, একদম ডিফেন্সিভ বা একদম উইকেটে থেকে যাব, মাটি কামড়ে থেকে যাবো, সেটা অনেক সময় চ্যালেঞ্জিং হয়। তখন কিছু শর্ট স্কেলে সেটাকে বলারদেরকে কিছুটা ব্যাকফুটে ফেলতে হয় বা তাদের সেকেন্ড থটে নিয়ে যেতে হয়, যেটা আপনি দেখবেন সাকসেসফুলি শান্ত করতে পেরেছে। শান্ত কিন্তু বেশ কিছু ডিফারেন্ট টাইপের শর্টস খেলেছে, যেটা টেস্টে সাধারণত আমরা কম দেখি, যে সুইপ, রিভার্স সুইপ, ইভেন ডাউন উইকেট যে শর্টস গুলো খেলা। সো সেই জায়গা থেকে শান্ত সেটা খুব সাকসেসফুলি হ্যান্ডেল করেছে। কিছু প্লেয়ার ট্রাই করেছে, হয়তো সাকসেসটা পায়নি। সো আমার মনে হয় যে আসলে উইকেটে যখন এই ধরনের টার্ন করা শুরু করে, তখন কিন্তু ব্যাটসম্যান একদম ডিফেন্সিভ মনোভাব নিয়ে পুরো সময়টা উইকেটে থাকার চিন্তা করলেও সাকসেস আনা যায় না। তো সেই জায়গা থেকে এই ধরনের কিছু ব্যাটিং অ্যাপ্রোচ আমরা দেখেছি। বাট তারপরেও আমার মনে হয় যে এর চেয়েও ভালো করা সম্ভব ছিল। কিছু কিছু আউট আসলে অবশ্যই তো আমাদের ভালো লাগেনি, যেটা টেস্ট ক্রিকেটের সঙ্গে খুব ভালো যায় না। তো সেই জিনিসগুলো অবশ্যই তারা চিন্তা করছে, এবং আসলে পাকিস্তানের সঙ্গে এটা আমি মিলাতে চাচ্ছি না, কারণ পাকিস্তানের উইকেটটা ডিফারেন্ট ছিল। আপনি যদি তাদের স্পিন অ্যাটাক দেখেন, সেটা ডিফারেন্ট ছিল। পেস বোলিং অ্যাটাকটা যদি দেখেন, তারাও অনেক নতুন বলতে হবে এই আঙ্গিনায়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ইন্ডিয়ার চ্যালেঞ্জটা বেশি ছিল, এবং ইন্ডিয়া যে চ্যালেঞ্জটা আমাদের দিয়েছে, ব্যাটসম্যানরা কিছু কিছু জায়গায় ভুল করেছে, বাট আমি শিওর যে তারা সেটা নিয়ে ওয়ার্কআউট করছে। নেক্সট ম্যাচে হয়তো তার চেয়ে বেটার কিছু করবে ইনশাল্লাহ। সাকিব আসলে বেস্ট প্লেয়ার আমাদের, এটা বলতেই হবে, কারণ সাকিব যদি স্বাভাবিক, এটা সবসময় আলোচনায় আসে যে সাকিব যদি বেস্ট ইলেভেনে খেলে, টিম কম্বিনেশন সাজানোটা খুব সহজ হয় আমাদের জন্য। সেই জায়গা থেকে সাকিব এই ম্যাচও খেলেছে, এবং সাকিবের পারফরমেন্স নিয়ে যদি অনেস্টলি আমাকে জিজ্ঞেস করেন, তার ব্যাটিংটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি যদি তার ব্যাটিংটা দেখেন, অ্যাপ্রোচ এবং সে যেভাবে ব্যাট করেছে, অন্যান্য ব্যাটাররা যেভাবে ব্যাট করেছে, আপনি যদি কম্পেয়ার করেন সাকিবের প্রিভিয়াস ব্যাটিং এবং এই ম্যাচের ব্যাটিংটা, কিন্তু আমাদের কাছে খুব কনফিডেন্ট মনে হয়েছে। খুব স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছে, টাফ টাইমটাকে কিভাবে হ্যান্ডেল করেছে সেটা আমরা দেখেছি। হ্যাঁ, রানটা বড় করতে পারেনি, দ্যাটস ট্রু। সো সেই জায়গা থেকে সাকিব অলওয়েজ আমাদের টিমের একটা ব্যালেন্সের ইম্পর্টেন্ট পার্ট। সেই জায়গা থেকে সাকিব ম্যাচ খেলছে এবং ম্যাচ খেলেছে। সো আমার মনে হয় যে সাকিবকে নিয়ে আসলে সেকেন্ড থটে যাওয়ার আগে আমাদের সবসময় চিন্তা করে নিতে হয়। সো সেই চিন্তার সময়টা আমাদের এখন রয়েছে, নেক্সট ম্যাচের আগে আমাদের সময়ও রয়েছে। আমরা দেখবো সাকিবের কি অবস্থা, কারণ আমরা জানি যে সাকিবের হাতের একটা ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটা কিন্তু ম্যাচের আগে ছিল না, এটা অনেকেই অনেকভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছে, বাট আমরা ম্যাচের আগে যখন ফিজিও কনসার্ন নেই, সেখান থেকে কিন্তু আমরা 100% ক্লিয়ারেন্স নেই যে কোন প্লেয়ারের কি স্ট্যাটাস রয়েছে। সেই জায়গা থেকে সাকিব ম্যাচ খেলেছে, এবং সাকিব আসলে পুরো 100% ফিটই ছিল। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সাকিবকে নিয়ে সেকেন্ড থটের আগে আমরা অবশ্যই আরো সময় রয়েছে, সেই জায়গায় চিন্তা করবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.